আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের মাকুড় পর্ব 6-এর একটা সাজেশন প্রশ্নপত্রের ক্লাস। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমরা যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে পাবে জানতে অবশ্যই কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করি। প্রথমেই রয়েছে, কে কাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল? উত্তর, একটা ছুঁচো একটা ব্যাঙের ঠ্যাং ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। জানোয়ারদের ভিটামিনের গুলি খাওয়াতে হয় কেন? ভিটামিনের গুলি না খাওয়ালে জানোয়ারেরা রাতে খেলা দেখাতে পারবে না। ড্যাশ ছেড়ে পত্রপাঠ ছুঁচোর পলায়ন। উত্তর হচ্ছে ব্যাঙ। কে ওষুধের কৌটো খুঁজছিল, কিভাবে তা পাওয়া গেল এবং কাদের তা খাওয়ানো হলো? সং ওষুধের শিশি খুঁজছিল রুমাল বের করার জন্য। সং যেই পকেটে হাত দিয়েছে তখনই পকেট থেকে সে সবুজ রঙের কৌটো খুঁজে পেল। ওষুধটি আর কিছুই নয়, সেটি ভিটামিন বড়ি। এক টুকরো গুড়ের সঙ্গে একটি করে বড়ি জানোয়ারদের মুখে ফেলে দেওয়া হলো। তাই খেয়ে তারা মাথা নাড়িয়ে লেজ দুলিয়ে আহ্লাদ করতে লাগলো। সার্কাসের দড়িতে কে কি নিয়ে নাচে? সার্কাসের দড়িতে কালো মেম ছাতা নিয়ে নাচে। কি ভালো দেখাচ্ছে জানোয়ারদের? জানোয়ারদের ভালো দেখাচ্ছে কেন? জানোয়ারদের পায়ে পালিশ লাগানো হচ্ছে, প্রত্যেকে চান করেছে, গায়ে মাথায় বুরুশ করেছে, তাদের গলার ঘন্টি আর কলার হাত সব ভালোভাবে পরিষ্কার করে ঝকঝকে করে দেওয়া হয়েছে, তাই তাদের ভালো দেখাচ্ছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, হোটেলওয়ালার জন্মদিনের উৎসবের ড্যাশ চলছে। উত্তর হয়ে যাবে মহড়া। কে সোনাদের নতুন জামা কেনার পয়সা দিয়েছিল? মাকু সোনাদের নতুন জামা কেনার পয়সা দিয়েছিল। নেক্সট প্রশ্ন, টিয়া কেন খালি ছুটতে ছুটতে দাঁড়াতে চায়? টিয়া খালি বলে যে ওর পায়ে লেগেছে কিনা, আয়োডিন দিতে হবে কিনা। চাকরের আবার অত ড্যাশ বুঝি না। উত্তর হচ্ছে দেমাক। ছুঁচো আর ব্যাঙের ঘটনাটি কি ঘটেছিল? সোনাটিয়া দেখলো ছুঁচোর মতো দেখতে একটা প্রাণী একটা ব্যাঙের পা ধরে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। একটা চিচি শব্দ হচ্ছে। টিয়া ছুঁচোটাকে তাড়িয়ে ব্যাঙটাকে বাঁচায়। খেলা দেখানোর আগে জানোয়ারদের কি খাওয়ানো হয়? খেলা দেখানোর আগে জানোয়ারদের ভিটামিনের ট্যাবলেট খাওয়ানো হয়। ড্যাশ দেখানো অত সোজা নয় বুঝলে। উত্তর হবে খেলা। নেক্সট রয়েছে, কার পোশাক রোদে শুকোচ্ছিল? রানীর পোশাক রোদে শুকোচ্ছিল। সং সোনাটিয়ার জন্য যে জামা কিনে এনেছিল তা কেমন ছিল? সঙের কেনা জামাটির রং ছিল একটা গোলাপি আর একটা ফিকে বেগুনি। জামাটির তলায় কুচি দেওয়া আর গলায় ছোট একটা করে রূপালি ফুলের বোতাম দেওয়া। জানোয়ারদের ভিটামিনের গুলি খাওয়াতে হয় কেন? ভিটামিনের গুলি না খাওয়ালে জানোয়ারেরা রাতে খেলা দেখাতে পারবে না। টিয়ার হাত ধরে ড্যাশের দিকে সোনা দৌড় দিল। উত্তর হবে বটতলার দিকে। এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে এই ক্লাসটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এমন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট রয়েছে, পরীদের রানীর কি কি সাজ দেখা গিয়েছিল তার বিবরণ দাও। তারা দেখলো পরীদের রানীর পোশাক ঘাসের ওপর শুকোতে দেওয়া আছে। সেই পোশাকের সর্বাঙ্গে ছোট ছোট রূপালি বুটি, পাশে রূপালি ডানা জোড়াও রয়েছে। তার পাশে কাগজের বাক্সে রানীর মাথার তারা দেওয়া মুকুট, হাতের চাঁদ বসানো রাজদণ্ড, গলার সীতাহার, হাতের তাগা, কানের ঝুমকো রাখা আছে। গয়নার সঙ্গে বসেছে রূপালি পাড় দেওয়া সাদা রেশমি রুমাল। নেক্সট রয়েছে, একটা লোক জানোয়ারদের পা ধুয়ে ড্যাশ লাগাচ্ছে। উত্তর হবে পালিশ। মেম সোনাদের কি উপহার দিয়েছিল? মেম সোনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল। মেম একগাল হেসে পরিষ্কার বাংলায় সোনাটিয়াকে বলল, মেম কি বলেছিল? মেম পরিষ্কার বাংলায় একগাল হেসে সোনাটিয়াকে বলেছিল যে সে পার্টিতে সোনালি ঘুঁটি দেওয়া লাল গাউন পরে যাবে। কে সোনাটিয়ার জুতোয় পালিশ করে দিল? যে লোকটা ঘোড়ার খুঁড়ে পালিশ লাগাচ্ছিল সে সোনাটিয়ার জুতো পালিশ করে চকচকে করে দিল। সার্কাসের লোকেদের পোশাকও ড্যাশ দেওয়া হয়েছে। উত্তর হবে রোদে। ড্যাশ লোকেদের ব্যথা লাগলেও কিছু হয় না, দুষ্টু লোকেদের। এই প্রশ্ন উত্তরের যে পিডিএফটা তোমরা পাবে সেই পিডিএফটা ওপেন করতে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিতে হবে 54, তাহলে কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। এবারে দেখো নেক্সট প্রশ্ন, বিকেলে সার্কাসে কি কি খেলা হবে? কোন খেলা কেন কেন জমাতে হবে? সার্কাসের প্রথমে হবে দরাবাজির খেলা, তারপর কুকুরদের খেলা, শেষে জাদুর খেলা হবে। জাদুকর পরীদের রানীকে নামাবে। দরাবাজির খেলা প্রথমেই জমাতে হবে, কারণ দরাবাজির মতো খেলা হয় না, সে খেলা গোড়াতে
না জমলে লোকে শেষ অবধি বসে থাকবে না। গার্জেনরা কত ড্যাশ দিল, হাততালি দিল। কে কাকে পোকা খাওয়াচ্ছিল? ওপরের ডালে বসে মা দাঁড়কাক নিচের ডালে বসা ছানা দাঁড়কাককে পোকা খাওয়াচ্ছিল। কোন বিষাক্ত সাপের কথা সোনা বলেছিল? তক্ষক সাপের কথা সোনা বলেছিল। সো এখানেই তাহলে কিন্তু তোমাদের এই সাজেশন ক্লাসটা শেষ হলো। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। ক্লাসের পর আমি সেখানে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।